দর্শক, একটা জরুরি খবর হচ্ছে বাংলাদেশে স্বল্প পরিসরে সংস্কার নয়, বড় ধরনের সংস্কার করবেন প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস নিজেই বলেছেন। অতএব এই যে দুইটা বিতর্ক আপনারা শোনেন না, যে স্বল্প পরিসরে সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, আর একটু বেশি সংস্কার হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। জুনের মধ্যে নির্বাচন এই জিনিসটাই হচ্ছে একটা অবাস্তব কথা। বাংলাদেশে কখনো জুনে নির্বাচন হয় না, ওটা নির্বাচনের কোনো সময় না। গরম বৃষ্টি ওইটা নির্বাচনের কোনো সময়ই না। নির্বাচন সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি, এটাই হচ্ছে বাংলাদেশের সমস্ত নির্বাচনের ইতিহাস। সবচেয়ে বেশি নির্বাচন হয় ডিসেম্বরে, শীতের দিনে। অতএব ওই যে দ্বিতীয় যে প্যাকেজ, ওটা অবাস্তব, ওটা আমি বিশ্বাসই করি না। আর প্রথম যে প্যাকেজ, স্বল্প পরিসরে সংস্কার আর ডিসেম্বর নির্বাচন, এটা যে আসলে নয়, এটা ডক্টর ইউনূসের মনের কথা নয়, এটা সরকারের আসল পরিকল্পনা নয়। তার প্রমাণ হচ্ছে প্রধান উপদেষ্টা নিজেই এই সুখবর জানিয়ে দিলেন। একটা খবর, সিএমডি কে ডক্টর ইউনূস বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুন ভাবে করতে চাই। দেখেন, এই যে ন্যূনতম সংস্কার, ছোটখাটো সংস্কার, আবার বিএনপি বলছে, গতকালকেও বলেছে, আমি যখন কথা বলছি তার আগের দিন, যে সংস্কার চিন্তা বাদ দিয়ে নির্বাচন দিন। হাসিনা পালিয়েছে মানে 80% সংস্কার হয়েছে। বিএনপির ধান্দাবাজি কথা এখন থিওরি। কিন্তু না, প্রফেসর ইউনূস নিজেই জানিয়ে দিলেন যে বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুন ভাবে করতে চাই। তাহলে বুঝতে পারছেন সংস্কারের শর্ট প্যাকেজ না পূর্ণাঙ্গ প্যাকেজ। প্রফেসর ইউনূস নিজে বলছেন বড় রকমের সংস্কার করতে চাই, এর মানে বড় ধরনের সংস্কার হচ্ছে। আলেম ওলামারা এখন আল্লাহর কাছে দোয়া করছে সরাসরি ওয়াজ মাহফিলে, যে আল্লাহ, ডক্টর ইউনূসের জীবদ্দশার জন্য বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। সেই দোয়া যদি আল্লাহ কবুল করে, আপনি পারবেন আল্লাহর সাথে? আল্লাহ কবুল করলে অবশ্যই সম্ভব, আল্লাহ কবুল করতে পারেন। অতএব ডক্টর ইউনূসেরও হয়তোবা এরকম একটা বিশ্বাস আছে যে আল্লাহ কবুল করতে পারেন, যার কারণে তিনি বড় রকমের সংস্কার করতে চাই। ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কোনো চিন্তা থাকলে বড় রকমের সংস্কার করার কথা বলতেন। এখন এটা কেন যে মানুষ সংস্কার চায়? শুধু বিএনপি 2-4টা পান্ডা বাদে এদেশের সবাই সংস্কার চায়, কেন বড় ধরনের সংস্কার হবে না? আর জুনের মধ্যে নির্বাচন, এটা অবাস্তব। অতএব 2025 কিংবা 26 সাল নয়, নির্বাচন আমি বলবো নির্বাচন হবে 29 সালের মার্চের আগে অথবা 28 সালের ডিসেম্বরে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুন ভাবে করতে চাই। এখানে অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে। সম্প্রতি চীন সফরের সময় বেজিং এর চায়না মিডিয়া গ্রুপ এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। দর্শক, ডক্টর ইউনূসের নিজের প্ল্যান পরিকল্পনা কিছুতেই এরকম নয় যে একটা নামকাওয়াস্ত নির্বাচন করে কোনো একটা গ্রুপের কাছে ভারতের মধ্যস্থতায় ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া। না, তার পরিকল্পনা দীর্ঘমেয়াদী, বড় ধরনের সংস্কারের। এই জন্য টাকা পয়সা বা অন্য যা যা লাগে সবগুলো তিনি করছেন, চেষ্টা করছেন। এর মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে প্রফেসর ইউনূস এগোচ্ছেন। প্রশ্নকর্তা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চীন সফর করার ফলে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমার খুবই ভালো লাগছে, আমার সঙ্গে দেখা হচ্ছে, পুরনো বন্ধু বান্ধব যারা আছেন তাদের সঙ্গে দেখা হচ্ছে, আমাদের বহু কাজ একসঙ্গে হচ্ছে। যেমন আমার বন্ধু প্রফেসর ডু বহুদিন থেকে এগুলো থেকে মানে গ্রামীণ ব্যাংক থেকে উৎসাহ নিয়েছেন। তার প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের ওনার পরিচালনায় চলে। তিনি খুবই আগ্রহী হলেন এটা জানতে, বাংলাদেশে এলেন এটা বোঝার জন্য। এরপর সারা চীনের বিভিন্ন জায়গায় তার এই কর্মসূচি প্রচার করছেন। তার মাধ্যমে মাইক্রো ক্রেডিট অ্যাসোসিয়েশন অফ চায়না এরকম একটা বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। অনেকে এটার অনুকরণ করেছে, যার ফলে অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। তারা বার্ষিক সম্মেলন করে, নানা উৎসব করে। এগুলো আমার মনে পড়ে এগুলো ওনাকে দেখে। তবে দর্শক, কি বুঝলেন? প্রফেসর ইউনূসকে ইউরোপ, আমেরিকা, চীনের অনেক বড় বড় উদ্যোক্তারা ফলো করে। তাদের অনেকের পায়োনিয়ার প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস বলেন, আরো বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের সঙ্গে দেখা হলো এই উপলক্ষে। এই পরিবর্তনটা তার নজরে পড়েছে। আগে ছিলাম নিজের কাজ নিয়ে, এখন আবার কি সরকারের মধ্যে কি বিপদে পড়লাম তা বুঝতে চাচ্ছেন তারা। কি হবে, কেমন হবে। তবে সর্বাত্মকভাবে যেটা হলো, ভীষণ রকমের একটা সমর্থন পেলাম সবার কাছ থেকে, বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে। তাদের সমর্থন একবারের সীমাহীন সমর্থন।
কাজেই এটা আমাদের একটা আনন্দ দেয়া, এরকম পরিস্থিতি চীনের সমর্থন পাওয়া, সহযোগিতা পাওয়া খুবই দরকারি। কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে করতে চাই। দেখেন, চীন এমন একটা রাষ্ট্র, তারা কোনো একটা দেশের চিত্র বদলাতে ডক্টর ইউনূস টাইপের সরকারকে টেকসই করবে, রাখবে, তাদের সাথে ডিল করবে, এটা চীনের একটা বৈশিষ্ট্য। অতএব চারদিক থেকে ডক্টর ইউনূসের সম্ভাবনা যে তার মাধ্যমেই বাংলাদেশে দীর্ঘমেয়াদী সংস্কার হবে সবাই রেখে দেবে। হুজুররা দোয়া করছে, মানুষ চাইছে, বিদেশিরা চাইছে, বাস্তবতার মিলে যাচ্ছে, 2-2-4 মিলে যাচ্ছে। আর ওই যে বললাম যে নির্বাচন ডিসেম্বরে তো হবেই না, আর আগামী বছর জুনের মধ্যে নির্বাচনের কোনো পরিবেশ নেই। বৃষ্টিতে বাংলাদেশে নির্বাচন হয় না, তখন পানি ওঠে, বন্যা হয়, সাইক্লোন হয়, এর মধ্যে আপনি নির্বাচন করবেন? প্রধান উপদেষ্টা বলেন, নতুন চিন্তা ভাবনার কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী গড়ে তুলতে হবে। সাক্ষাৎকার নেওয়ার আগে প্রশ্ন করা হয়, আমি আপনার 3-0 তত্ত্ব কিছুটা পড়েছি, আমি আপনার কাছে জানতে চাই এই প্রস্তাবে তিনি 3-0 এবং শি জিনপিংয়ের প্রস্তাবিত আধুনিকীকরণ তত্ত্বের মধ্যে কোনো মিল আছে কিনা। যেভাবে অধ্যাপক ইউনূস বলেন, অনেক সমস্যা আছে এগুলো। আচ্ছা, প্রফেসর ইউনূস মানে বাংলাদেশের, নতুন বাংলাদেশের জাতির জনক হতে পারবেন। আধুনিক সিঙ্গাপুরের জনক, আধুনিক মালয়েশিয়ার জনক, আধুনিক দক্ষিণ কোরিয়ার জনক, এরকম আমরা পড়ি না, মুখস্থ করি বিসিএস এর জন্য বা নানান প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। এভাবে আগামী 10 বছর পর বাংলাদেশের, আধুনিক বাংলাদেশের জনক প্রফেসর ইউনূস, এটা মানুষ পড়বে, দেখবেন। ডক্টর ইউনূস বলেন, অনেক সামঞ্জস্য আছে, বিষয়গুলো তো একই, তবে ভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু একই লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই, যে একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে হবে। এই পুরনো পৃথিবী যতই আমরা টেনে হিসড়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন, আমাদের পরিশ্রম এতে সার্থক হচ্ছে না। কাজেই মেরামতি কাজ না গিয়ে সুন্দর সুন্দর করে আবার কাঠামো গড়ে তুলতে হবে। এক্ষেত্রে চিন্তার কাঠামো গড়ে তোলাই 3-0 মূল কথা। পরিষ্কারভাবে বলতে চাই, এই সময় প্রশ্ন করতে পারেন, এই তত্ত্ব বাস্তবায়িত হলে আমাদের পৃথিবী অনেক সুন্দর হবে। দেখেন, ডক্টর ইউনূসকে যে প্রশ্ন করছেন, শুধু বাংলাদেশ কেন্দ্রিক নয়, পৃথিবী কেন্দ্রিক চিন্তা করছেন। একটা গ্লোবাল পার্সপেক্টিভে ডক্টর ইউনূসকে মূল্যায়ন করা হচ্ছে এবং তিনিও ওইভাবেই কথা বলছেন। এবং এই সভ্যতাকে বলছেন একটা আত্মহননকারী সভ্যতা, কাজে আত্মহনন থেকে রক্ষা করতে একটি সুন্দর সভ্যতার দিকে নিয়ে যেতে হলে বিশ্বকে প্রথমে এই অবস্থা থেকে সরিয়ে আনতে হবে। প্রশ্নকর্তা বলেন, এবছর চীন সফরে এসে যে ভাষণ দিয়েছেন, তাতে চীনা দর্শক এবং অন্যান্য দেশের অতিথিদের কাছে কেমন সাড়া পেয়েছেন। জবাবে অধ্যাপক ইউনূস বলেন, খুবই ভালো। আমি যেগুলো বলতে চেয়েছি তাদের মনে দাগ কেটেছে বলে মনে হয়, কারণ উচ্চতার স্থানে আসীন এমন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী অনেক প্রশংসা করেছেন। বিশেষ করে 3-0 কথাটা বললাম, আমি মনে করেছিলাম এগুলো বোধহয় উনি বুঝতে পারবেন না, কিন্তু উনি এসে বললেন ওনার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে তরুণদের মনের মধ্যে যে এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, এটা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে। তো এই হচ্ছে দর্শক ডক্টর ইউনূসের সফলতা। তাই স্পষ্ট ডক্টর ইউনূস নিজেই বলছেন আসল কথা, মনের কথা, যে স্বল্প পরিসরের সংস্কার নয়, বড় ধরনের সংস্কার বাংলাদেশে হবে ইনশাল্লাহ।